অফিসে, আমার চেয়ারে। আপনার নয়, এই অফিস আমার। মূর্খরা দিবা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। রাজীব খান, মিথ্যে দিবা স্বপ্ন আপনি দেখেছিলেন, আমি না। আমি আপনার মিথ্যের রাজপ্রাসাদ ভেঙে গুড়িয়ে দিয়ে বাস্তবতার সামনে দাঁড় করিয়েছি। এই অফিসের মালিক আপনি নন, আপনি নন, মরহুম আশরাফ চৌধুরী। আর তার একমাত্র মেয়ে আমি সোনিয়া চৌধুরী সুমি। আশরাফ চৌধুরীর মেয়ে সুমি? হ্যাঁ, যে আশরাফ চৌধুরীর বিদেশ যাবার সুযোগে আপনি তার বন্ধু আসাদ চৌধুরীকে ভয় দেখিয়ে জোর করে সব সম্পত্তি আপনার নামে দলিল করে নিয়েছিলেন। আর আজ আপনার বিদেশ যাবার সুযোগে আমি আবার সব সম্পত্তি আমার করে নিয়েছি। সেই সুযোগ তুই আর পাবি না। আজ তোর মারার কোনো সুযোগ নেই। আজ তোর মার খাওয়ার সময়। যেভাবে আমার বাবাকে আমার চোখের সামনে টেনে হিচড়ে অফিস থেকে বের করে দিয়েছিলি, ঠিক সেভাবে আজ তোকে অফিস থেকে বের করে দেব। আপনি আপনাদের কাজ করুন। বাবা, 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 কি হয়েছে? মা, এই শয়তানি আমার অফিস দখল করে নিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার অফিস দখল করেছিস? আমি তোকে... এই অফিস তোমার বাবার নয়, এই অফিস আমার। ফুটপাতে থাকা 2 টাকার মেয়ে অন্যের অফিস দখল করে নিজের বলতে লজ্জা করে না? ফুটপাতের মেয়ে নই, ফুটপাতের মেয়ে তুমি। ফুটপাতের লোক তোমার বাবা। আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে, এই অফিসের মালিক আমি। মিথ্যে কথা। না, মিথ্যে নয় মো। তোমার বাবা আমাকে এবং আমার মাকে বন্দী করে মেরে ফেলার ভয় দেখে আমার বাবাকে মিথ্যে দলিল লিখিয়ে সুমিদের সব সম্পত্তি নিজের সম্পত্তি করে নেয় এবং তারপর আমার বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তুমি না করলেও এসব ঘটনা কিন্তু সত্যি মৌ। ডাক্তার সাদেক আলীর ফাইল ঘাটতে গিয়ে এসব ঘটনা জানতে পারি এবং আমি সুমির মায়ের সাথে দেখা করে শুনতে পাই এক নিষ্ঠুর ষড়যন্ত্রের ঘটনা। তাই আমি রাজাকে গ্রেফতার করিনি, সুমিকেও গ্রেফতার করিনি। ন্যায়ের জন্য যদি অন্যায় করতে হয় আমি তাই করি, কারণ আমি একজন অন্য ধরনের পুলিশ ইন্সপেক্টর। বাবা বলো, বাবা বলো, এসব কি সত্যি? না, সব মিথ্যে কথা, সব ষড়যন্ত্র। রাজীব খান, তোমার পাপের ভার পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ ভাবি, আমি পাপী, আমি অন্যায় করেছি ভাবি। আমার এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমাকে আপনি মাফ করে দিন। না, যে অন্যায় তুমি করেছো তার কোনো মাফ হয় না। সুমি, সুমি মা, তোর মা আমাকে মাফ না করলেও তুই আমাকে মাফ করে দে মা, মাফ করে দে। খবরদার, কেউ নড়াচড়া করলে সুমির মাথা থেকে গিলু বের করে দেবো। তুই আমার সব সম্পত্তি ভাওতা দিয়ে লিখে নিয়েছিস, এবার আমি আবার তোকে দিয়ে সব লিখে নিয়ে তোকে শেষ করে দেব। রাজীব খান, বাচ্চা, সুমিকে বাঁচাও। রাজার ভালোবাসার শক্তি থাকলে ঠিকই সে সুমিকে বাঁচিয়ে আনবে।
Arrest them. অর্ডার অর্ডার আসামি রাজা চৌধুরীকে তার পিতা মরহুম এমপি হাসান চৌধুরীকে খুনের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের। হাসান চৌধুরীকে রাজা খুন করেনি, আমি খুন করেছি। আমি না, সুমি খুন করেনি, আমি খুন করেছি। মিথ্যে কথা, মা আমাকে বাঁচাবার জন্য মিথ্যে বলছে। মহামান্য আদালত, হাসান চৌধুরীকে আমি খুন করেছি। না, আমি হাসান চৌধুরীকে খুন করেছি। অর্ডার অর্ডার বাদশা, ইন্সপেক্টর বাদশা। কোর্টের মধ্যে মোবাইল টেলিফোন আনা নিষেধ ইন্সপেক্টর। হ্যাঁ, তুমি এক্ষুনি ওনাকে নিয়ে কোর্টে চলে এসো। ইন্সপেক্টর, আমি কোর্ট পুলিশকে নির্দেশ দিতে বাধ্য হব আপনাকে এখান থেকে বের করে দিতে। আমাকে বের করে দিলে আইনের অবমাননা হবে স্যার। কি বলতে চান আপনি? আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ন্যায় বিচারের স্বার্থে অন্যায় করলেও সেটা ন্যায়। কোর্টে মোবাইল ফোন আনা অন্যায় সেটা আমি জানি, কিন্তু একটা ন্যায় বিচারের স্বার্থে সে অন্যায়টা আমি করেছি। ন্যায় বিচার? জি, খুন এরা কেউ করেনি, খুন করেছে রাজীব খান। মিথ্যে কথা। রাজীব খান, সত্যকে কেউ লুকিয়ে রাখতে পারে না। আপনার খুনের প্রমাণ কিছুক্ষণের মধ্যেই কোর্টে এসে হাজির হবে। মহামান্য আদালত, সুমি একটা মৃত ব্যক্তিকে ছুরি দিয়ে খুন করেছে। তার আগেই হাসান চৌধুরী মারা গিয়েছিলেন বিষ প্রয়োগে। আপনি কি করে জানলেন? পোস্টমর্টেম যে ডাক্তার করেছেন তার কাছ থেকে এই মাত্র আমি টেলিফোনে সব জানলাম, এবং কনস্টেবল আলী তাকে এখনই কোর্টে নিয়ে আসছে। মহামান্য আদালত, যদিও মৃতদেহে ছুরিবিদ্ধ ছিল, কিন্তু হাসান চৌধুরীর মৃত্যু হয়েছে মারাত্মক সাইনাইড বিষ প্রয়োগে। আর সেই বিষ রাজীব চৌধুরী আমার দোকান থেকে কিনে নিয়েছিলেন। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। পুলিশকে অস্ত্র ফেলে দিতে বলুন। তোমরা সবাই অস্ত্র ফেলে দাও। বাবা, এসব তুমি কি করছো? ফেলে দাও রাইফেল। বলো সব মিথ্যে, তুমি হাসান আঙ্কেলকে খুন করোনি। হ্যাঁ হ্যাঁ, খুন আমি করেছি। আমি শুধু তোর সুখের জন্য আমাকে এমপি হাসান চৌধুরীকে খুন করতে হয়েছে, কারণ ওই এমপি হাসান চৌধুরী তোর সাথে রাজার বিয়ে দিতে অস্বীকার করেছিল। রাজা যদি সুমিকে ভালোবেসে থাকে তবে সুমির সাথে বিয়ে হবে রাজা। না, রাজার বিয়ে মৌয়ের সাথেই হবে, নইলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়ে কষ্ট পাবে। রাজীব, তুমি? আমি কোনো কথা শুনতে চাই না হাসান চৌধুরী, তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, রাজাকে রাজি করাও। রাজি? তোমাকে আমি আগেই বলেছি কোন শয়তানি কাজে আমি নেই। তুমি যদি আমাকে কোন রকম বাধার সৃষ্টি করো তবে তোমার সব স্মাগলিংয়ের কথা আমি ফাঁস করে দেবো। তোমার কোথায় কি কারবার সব আমি জানি। আমাকে খেপিও না। আর আজ থেকে তোমাদের সাথে আমি নেই। গেট আউট। তখনই আমি সিদ্ধান্ত নেই হাসান চৌধুরীর মুখ বন্ধ করে দেব, আর সেই জন্য আমি বিষ কিনে হাসান চৌধুরী বাড়িতে যাই। বন্ধু, তোমার সাথে ঝগড়া করেছি বলে সারা দিন আমি শান্তি পাইনি, তাই তোমার কাছে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজীব। রাজীব, তুমি সব পাপ কাজ ছেড়ে দাও। এসো, এখন দেশের জন্য আমরা কাজ করি। ওকে হাসান, আমি এখন থেকে ভালো হয়ে যাব। শয়তান, তুই আমার বাবাকে খুন করেছিস।
আন্ডার অ্যারেস্ট। এই আদালত সাক্ষী প্রমাণ ও পুলিশের রিপোর্টের সাথে সাথে আসামির কৃত অপরাধের কারণ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে ন্যায় বিচারের মানদণ্ড অক্ষুণ্ণ রাখতে আসামি মিস সোনিয়া চৌধুরী সুমিকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। ভাবনি আমার ভাবি, আমার বৌমাকে আমার হাতে তুলে দাও। বৌমা, ভাবি, এই যে তোমার এই সম্পত্তি আমরা সযত্নে রেখেছিলাম, এইবার তুমি বুঝে নিয়ে তোমাদের সাথে আমাদেরকে হানিমুনে যাবার সুযোগটা করে দাও।